বাবার বাড়ি। দুধ বাবা, দুধ বাবা, ও দুধ বাবা, আপনি কি দুধ বাবা? বাবা, বাবা আমার এবারে সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হয়েছে এটা আমার কাছে একবারে সর্বনাশ, যে সর্বনাশ হলে মহিলাকে বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হয়েছে। তাই নাকি? আমি এই কুড়ুল থেকে আইছি। তাই নাকি? এই 10 বড় বড় লেখা দিকে যা। আমার নাম হলো দুধ বাবা। তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না। জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেকজন অনেক ভালো কইলো, তাই লাগি আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই, আমার কাছে তো হইতাইছা, বুঝো নাই? দুধ বাবার কাছে যাও, একটা ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন করবা না। হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শোনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিকমতো বাইতে হয় না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না, আমার দুধের বাসন আছে, ওই দুধের বাসনে নিয়ে দেবো, তোমার সমস্যা সমাধান করে দেবো, কোনো টেনশন নাই। 1 মাস 2 মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি? তুমি কইরে দেন দুধ বাবা। তোমার কান্দাকাটি করে না, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, আল্লাহর মধ্যে কোনো টেনশন নাই। আচ্ছা বলুন বল। আমার দুধ বাবা বলো। আমরা আসুন রেডি। ব্যাগ কিছু গোছান মোছান শেষ। হ্যাঁ হ্যাঁ রুকি আইছে। রুগী আইছে, এই যে। আমরা কোনো টেনশন করেন না, দুধ বাবার কাছে যখন আইছেন একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব। আচ্ছা হ্যাঁ চলো আমার দুধের বাসন নিয়ে চলো। আহেন বাবা আহেন আহেন বাবা ভোর কাছে বিদায় নিয়েছো তো? নিয়েছি। আচ্ছা ঠিক আছে। ও আবার দিব না, চাই না ফাইদা আলাইছে। আমি কই দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না, হাঁটতেও পারবো না। আর যে যার বক্তব্য বুঝো না। হ্যাঁ বাবা, আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আরো মোটা তাজা হবে। এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গেছালে না। হ্যাঁ জি তাহলে আমার এই কামটা ওটু কইরা দিয়ে। জুনি আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আছে, বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে। কি আমার বউ কি করতে বাইরে যাইতো খালি? আর মোবাইলে খেলা কথা কইতো হিদানে ওটা না ঠিক আছে। তাইলে দুধ বাবা। আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা বাবা রে বাবা, হাই রে বাবা দুধ বাবা, দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার চিকিৎসা পাইয়ে আমার সারা শরীরে গোড়া আসাল, সব ক্লিয়ার হয়ে গেছে। সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে। আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই। আরো মনে করে 3-4টা আছে, আরেকদিন এদিকে দুধ পরা খাই যাও, একবার ক্লিয়ার হয়ে যাবো গা। বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই, কোন? রাখবেন কি? হ্যাঁ কও তুমি। মানে আমার একটা শালি আছে, শালি? এই 5-7 বার বাইরে গেল, এর কি কোনো ব্যবস্থা করা হবে? 5-7 বার বাইরে গেছে, কোনোটা টিকে নাই। না যদি ব্যবস্থা না করা হয় অন্য জায়গায় নিয়ে যাবো। কি এত বড় সৌজা একটা সর্দা দাঁত ভাই গেলাম। না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে, আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না, আপনি তো ব্যাগ চিকিৎসা করেন। একবারে আমার মুরব্বী মানুষ বাবা পারবো না এমন কোন কাজ আছে? তা ঠিক আছে, কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে, আবার বাইরে নিয়ে যাও না, ওইটা আবার ভালো করে হবে কিনা সেই জন্য কইতেছে বাবা। আরে সব পারবো বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি দেখি এনে থাকো দে বাবা বেশি কি? যে ঘোড়া মনে আছে এই ঘোড়ার মধ্যে দুধের পলব দেন লাগবো না ওটা তো ধুলি হবো। হ্যাঁ না ধুয়ে দিলি হবো। আরে আপনি কি থেকে কি করেন? আমার গোড়া বেলাড়ি আসাল কইমা গেছে গা, আরো আসাল আরো বুঝাই আসাল। বাজার ওইটা মধ্যে দুধের পলব দেওয়ান লাগবো। আমি যে 3টা জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও, ওই দুধের মধ্যে দিকে তুমি 5 ফোঁটা দুধ এনে দিয়ে দিবা, ওই যে কটা গুড় আছে সব ক্লিয়ার হয়ে যাবো গা। বাবা তাহলে আপনি দুধও বানান, তাহলে তো আর আমরা দুধ কিনা খাম না, আপনার কাছে নিয়ে খামো। আরে কোনো টেনশন নাই, মনে করো সব কিছু আছে, না যাই দি। আচ্ছা ঠিক আছে বাজান, তাড়াতাড়ি নয় না, আমার একটা তাড়াতাড়ি করে তাহলে যাই। কইরা দেন। আচ্ছা আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো দেখি। দুধ বাবা আরে খালি দুধ দেবো। হাই রে বাবা আচ্ছা দেখি। দুধ বাবা শুনছ না? আহো বাইরে আহো। আহো এলো শুনো। পাইছি দুধ বাবার খবর আমি পাইছি। তোমার যে ফুপুর বিয়ে হইছিল, যে 10 হাইকার পরে যে গায়না বাড়ি, এই গায়না বাড়ি। দেখে নামো। বাইনা ভাই কি এই দুধ বাবা ভাই এসব? ও দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে। হে আবার দুধ দেয়া কিসের চিকিৎসা করে? দুধ দেওয়ার চিকিৎসা হয় নাকি? হে দুধ পয়রা দেয়, তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয়। হে নাই হইলা রে মানুষ ভালো হয়ে যায়। বাবা লাগা কত হারাইতে গেলাম, কত কমি আমি তো দৌড়াম বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতাছে না তো। তুমি চিন্তা করো না, ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে, চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। আমি হেনে নিয়ে যাবো। কষ্ট ভালো হয়ে যাবো গা, ওরা তো আমার চেহা খাওয়া ফকির না। না টিয়া খাবো কিনে চেহা চাইছে কত নি? হেডা পরে দেওয়া যাবো নি, কম
বেশি তো কইরা দিমুই যাই পরে দেখাটা বলি অস্ত্র আমার ব্যাগ শেষ হয়ে গেল গা এখানে কবিরাজ আমাকে আরো 10 টাকাই চাই নাকি কমুকি শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার পানি কোনখানেই ভালো হইলো না এখানে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসাটা আলমরা তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে আমি মূল্য একটা এরকম কবিরাজের নাকি কথা বলতে আমি কই আনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই পয়সা কি কিছু পয়সা আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি এসে গাড়ি হওয়ারও কইছি ওর ওই যে বাড়ির সামনে আছে বাইরে নয় আমি কেমন বেশি দূর আইয়ে দেখাবো না না রাস্তায় বাইরে ঘরে কফর দেওয়া হোক কখন দেখো না মেরেছে ওই যদি বড় থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে চাকরি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ চাকরি কাছে যাই দেখি আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা তোমার সবই তো শুনলাম আর কি বৃত্তান্ত কও দেখি এই পর্যন্ত তোমার কথা শেষ হ্যাঁ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন না বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কল যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশিমপুর আছে না হ্যাঁ ওই কাশিমপুরে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটিনে ধরো এই কিতে মারা ধরো বেশি কথা আছে এই বাবা নাম কে কে বাবা আর মাথায় পান্ডা দাও আরে দুটো ও আইরে বাবা আইরে বাবা তুমি এক কাম করো এমরা শো ওমর যাও বাবা যা কয় তাই শুনো কোন বাবা বহনে বইছি বাবা দেহ মহিলা জামাই কি দেখান না জামাই আইলা বেলে তো বরবারে এক খান যায় প্রেম করে কি ভাবে জামাই গেল তোমরা বাবা ঘুরানি নাই আইরে বাবা রে বাবা আমার চোখ জ্বালায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তুমি ওটা কি বের কিনে ওটা তো রুগীরা গুতা দিলে রুগী বাঁচবো রুগী না মারা যাবে সাথে বাবা ওর জামাই তো বিয়া পয়ছে ওরে বাড়ি দামাই রাখলাই ও আর বেজাল যাব নি শালাই তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ফেলা তোমার কোনো টেনশন করো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থাকা দরকার কি এই জামাই বললো জামাই বাবু হ্যাঁ? নিজে বলে নিজেরে কি কোনোদিন ফিরে পাবো না, হ্যাঁ? তুমি যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার মারে বিয়া না আমি কি কইছি আপনারে দেন বাবা দেন দেন বাবা শিষ্য, হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবা নাকি না দুধ বাবা দেন বাবা এই যে সকালে আর মুখ দিয়ে হে নাই কে এই কি মাথায় মুখে আরে না এই ফুড়ি এই ফুটি এন দিকে সারতি বাঁচতে দেবা যদি রাস্তায় ঘুরে যাবে তাহলে আর জামাই পাবে না আর যদি দেখবে বাচ্চা যায় ঘুরেছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করি না ভাল লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজাই তো লাগে দুধ দিনি তুমি এই দুধ চাটতে ভারী বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা না দুধ বাবা আর লাম্বা সাড়ন দিলে জামাই যত চাটতা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ন না বাইরো চাড়ার উপরে থাকবা সারার উপরে রাখে শোন বুঝছাও কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা আবটি বাবা আরে কই গেল খাও গুনমুনাই করি না বাবা এনে নাই মাথা কি শরীরে তাপ ধরে গেছে গা না এই শালা তো আবার চিকিৎসা পেশেন্ট নষ্ট করে আলো পরে হ্যাঁ কিসের শিষ্য রাখছি কয় দুধের মধ্যে গোসল করে নই কি যে কর না বাবা বুঝি আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনের বার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লাখ করে ধরা দুধ বাবা সামনের বার চার সেমি টাকা দাঁড়ি গেল বা হ্যাঁ দুধ 5 লাখ ধরা গেছে কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছ 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ, এইভাবে ধরা খাইছি। বুঝছি আমি মনে হয় 5টা গরু কিনছিলা 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো ব্যক্তি মিলে হ্যাঁ বাবা ঠিকই কইছেন আপনি তারপরে তো 2.5 লাখ টাকা কিনছিলে ওরা বেচাও 2,40,000 10,000 হ্যাঁ বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে
হেরা বেচা 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করেন না 3 লাখ টাকার খাসি কিনছিল না 1.5 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করেন না একবার 1.5 লাখ ধরে খাই যাও না বাবা এই সমস্ত ব্যবসা কিন্তু করবে না বাবা এবার তো ব্যবসা করে দিই বাবা আরে বাবা গত বছর খেতে 5 লাখ এবার খাবা 10 লাখ হ্যাঁ বাবা ওই লোন ধরছে আমি তোমার অগ্রিম কহারে বুঝছো কি 21 যদি ঘুরাবার চাও বাবা তুমি গরুর ব্যবসা ছাগলের ব্যবসা তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও গরু তো কিনা লাগি মেলালি বাবা রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন বাবা গরু তোর যে হতো কিনে হেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা এগুলো চিন্তা করিস না আমি দেখতাছি হ্যাঁ তোর একটা উপায় আছে কোন বাবা এই যে দুধের মতো গোসল বুঝছস করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস 1 লাখ টাকা তোর লাভ হবে আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের দিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের দিকে তোমার কিচ্ছু কিনে দেন লাগবে না তুমি যে এই যে শিষ্যের জায়গায় হলো যাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দে একবারে গোসল দাও জন্য বাইরে গেতে যাবো গা এন্দা গোসলটা ডাইরেক্ট না ডুব দে ওইদিকে যাবা গা এই বলে বাবা কাঁচা তো নাও যাও নিও সেটা দিও মোবাইল আছে নাকি মোবাইলটা নাই কাঁচা তো নাও এই দেখো না এড়া করে গোসল দিবা আর একবার করে দুধ ডোবা কবা যাও বাবা আস্তে দাও বাবার ধ্যান নষ্ট আস্তে আস্তে দাও দুধ বাবা একবারে সুজা এদিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা আর দেনে দুধ বাবা করো আমার গান তো ঢুকে দিচ্ছে বাবা যাও যাও পিছন থেকে চাইলে পারবো চিকিৎসা নরমাল হবো বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেলে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা 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 আসলে লাভ দুধের দেউই রাখেছে গা বুঝছেন কি একটা কি বাগরে তুই চিকিৎসা করে আমার কথা বাবা গো আহম নিয়ত ঠিক আছে দেখে দুধ ধর পাতাছে এমবিবি সিটটা শুনে কি করমু চাচা মারে খেয়ে লাও না বাড়ি ধরে কাটতে ফেলে দিব আমারে আমার দিকে নাস্তার ব্যবস্থা করছি কি যা জি বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন দুধ খাম না চাকরি খাবেন আকাশে দন্ডি কানিস জি বাবা নয় আনি বাবা বাবা রেস্টের পিছনে টাঙ্গাইল শহরে ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা না আরো কিছু খাবেন পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না তুই এনে বসে থাক বাবা কি রাগ করলেন না। নয় বউ যে হুটকি মার দিয়ে আর যে কাঞ্জাল দিয়ে মুলা দাঁড়াচ্ছে দিয়ে হিগা খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাঁচ বন্ধু ঠেলে মানুষ থাকাবো না লাগে আগুন ধরে হারে আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরণ মানে উহু করবি না তোর কামে বানাইলে তোর মরণ রোগে ধরে তোর কামাই রোজি করতেই পারছ না এত আইছা হ্যাঁ একটা কামাই নাই ওরে বাবা এই এমন একদম বুগলাওয়ানি ধরবা না তুমি হাইটাই সুন্দর মতন যাবা আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যাবো তারপরে তোমার কামাই রুচি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলি গলা তাই আমার শরীরে শক্তি ঢুকা দেখাবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে এই দুধ বাবার সম্বন্ধে কিছু জানো তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা শালি কয় কি রে বাবার কাছে গেলি গলা আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নাম্বার কয় তাও নামবো হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এখানে আড়া হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ আমার জীবনটা শেষ দিল ও বাবা জীবনটা আত্মা পান্ডু তুই 6 বার বাইরে গেছে 6 বার বাইরে গেছে আমি দুধ বাবা নিয়ে কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছাল আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পরা দেয় তোর শরীরে ডাইলা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবে কে তুমি খায় নাও আমার বদল আরে খাচ্ছি আমি খালি কি তোর দেবো আমি জামুনা রে ভাই আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে এই অভ্যাসই তো শেষ করবে গো মাইসে তো কয় যে তোর খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই কইলে কি হইছে গায়ের মাংস কি খুলে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা জায়গা টঙ্কা বেকা করে হেনা আমি সহ্য করব দুলা ভাই ওর দেখা আনছো আজকাল মতো আমার মাফ করে দাও আল্লাহর রাস্তায় মাফ করে দাও আমি তোরে কোন কিছু কইতাছ না তোর বুড়োর কথা তালাক দেব শালিদারি করকার এই যে যাইতাছি জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু উড়েন ও বাবা বাবা হ্যাঁ এইটা এ দুধ বাবা হাই রে বাবা ভাইরে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা আরে সবই আল্লাহর রহমত সব আল্লাহর রহমত বাবা ছিলাম না দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে
তাই তো দেখতেছি তুমি বাবা এটা দেখে রে কিন বাবা এই যে মনি তোমার বাবা। আল্লাহ কি দেই বাবা দুধ বাবা বাবা দুধ বাবা আমার স্বামীটা একটু সুস্থ করে দেন আমার স্বামী ও বাবা এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহাদুর আছে আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় বলা হইতে যাবো এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারের নিকে কান্দন ধরছে সেদিন দুধ বাবা নিয়ে দুধ খিলে নিয়ে যাবা এই তুমি এটা কি কথা আমি দেখতেছি জি বাবা দুধ বাবা কথা কইলে বাবা ধ্যান বইতাছে এটা তোমার স্বামী তুমি তার স্ত্রী হ্যাঁ দুজনে বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করো আসো 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 যাও 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 করো মনোজনী গোসল করার সব ঠিক হয়ে যাবে গা একটা করে আচ্ছা ঠিক আছে যাও, যাও, রোগ বালাই যা যা আছে এক সব বানাই দেবো। দুধ বাবা কাঁচার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে পারে না সুবান দাও যা, যা। বাবা শরীর সমস্যা এই ডুব দে এই কাঁচার চেয়ে ওই কাঁচারে গেলি ভালো যাবো ওই কাছারে গেলি ভালো হবে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে পড়বো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দে দুধ বাবা চালু কর চালু কর চালু কর যা যাও যা যাও 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 তুমি না যাও 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 শোনো যাও 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 দুধ বাবা এই যে, এই। আত্মাদান কিবা সব চলতেছে এই জামা খালি যাও যাও এই তো যাও 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 দুধ বাবা দিতে যাবা আপনি দিতে যাবা পয়সা পাতি দেন না কোনা না না কিছু দেন না কোনা গাছুন নি তাড়াতাড়ি আবার শুনে দিয়ে বাবা একবারই এনার্জি আয়া পড়ছে বুঝছা কি ওই এনার্জি আয়া পড়ছে শরীরে আমার ভালো দিয়ে আমার মানুষকে আর তুই আমার মার হবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে নার্সি আই লগো জামাই বোনারা এই বাজায় নাকি বহুত জামাই দিছে কথা কাছে রাখাই দিই বাবা তুই বাবা ছাড়েন যে ও বাবা। আমার সামনে আমার নিয়ে আসেন ওই যে আমার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই যাইয়া বিয়ের দিন বিকাল বেলা যাইয়া জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতে মুন্ডাই চায় না আমি আইয়া পড়ি মানে আইয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই লাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি লাগে কেমন জানি মানে দেখতে বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না সুবাও তোমার জামার পরশ ভাল লাগে না ওই শিশু। আসো তুমি দুধের পরশ নিয়ে দূর যাও। আমি দাও দাও যাও 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 দুলা ভাই কি কই শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ যাও যাও নামা নামা মুহি গমছে গায়ে খালি দিতে ভাল লাগে এটা আমার দাই তখন আর কইরে সুবাস না কে আইডা আমি নামতাছি কই আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কইছো আপনি হ্যাঁ খালি পড়ো পরের পরে যাইতে যেতে পানিত নামান হাই রে হাই যা কই শুনোই হুন মুকে আপনি বাবা দেখতে পায় না কিছু না আন্দাজ আমার সুবাইতে কইতাছে আমি দেনে বইতে দেখেন কি করলি হারা ভালো দেন তো বাবা দেন ভাই আমি সুবা হারে নাকি দেন না এই বেটির জামাই নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তামিজ গেছে না মায়েরা মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের বাতো বালাল খাওয়া না মানে যত জানে বিয়া বলবার পারে 100টা বিয়া বলবো তাও বিয়া বলবো না ও আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে বারে তোমার বিয়া শোয়া শোবা না তোমার যা তোমার নামা নামা তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে জইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টকে কেন এর যে ব্যবহার হারে আমের চেয়েও সুখা বাবা শুনেন আপনি এত বেশি কথা কইন কে আরে আপনি কি না ভাবেন রে এই না মেলা কামড়ি বেলে না বাবা কত দাও বেটা বেটা আমি উঠতে লাগা জলম তো সুবান সুবান দাও 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 হ্যাঁ দাও তাই তো এই তো বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস ভাইরাস সব জায়গা ভিতরে দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে এ বাবা ওটা অর্থ 12 বাতারি মন হেনা বাইরে কথা টাকা করতেছি তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বাবা যদি আমার সংসার না টিকে হ্যাঁ। তোমার গারে সরা আমি বমু জিনগুতের মতো গার মটকায় খামু মনে রেখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার কি চাইবে না আর দুটা না সুবান না না আদর করো কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোন চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে